আসসালামু আলাইকুম। টেকএডু প্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এমএট চিটশিট। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো বেসিক এমএট এলিমেন্টস নিয়ে কিভাবে কাজ করা যায়। তো গত পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বিভিন্ন টেক্সট এডিটরে এমএট প্লাগইনটি ইনস্টল করতে হয় এবং এর সাথে দেখিয়েছিলাম বিল্ড ইনভাবে আমরা কোথায় কোথায় এমএট প্লাগইনটি ব্যবহার করতে পারি। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সাবলাইম টেক্সট বলেন অথবা নোটপ্যাড প্লাস প্লাস বলেন বা বিএস কোড বলেন বা আদার্স যেই টেক্সট এডিটরটি রয়েছে, টেক্সট এডিটর সফটওয়্যারে রয়েছে, যেই এডিটরে আমাদের ইমেজ প্লাগইনটি সাপোর্ট করে, সেই এডিটরে যদি আমি ইমেজ সিনটেক্স নিয়ে কাজ করতে চাই তখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ইমেজের যেই অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের প্রবেশ করতে হবে। তো সেটি করার জন্য আমরা যেটি করব, ব্রাউজারটি ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি টাইপ করে দিব emet.io। এটা টাইপ করার পর এরপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে ইমেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এখন আমি এখান থেকে লেফট সাইডে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি বা ডকুমেন্টেশন যে লিঙ্কটি দেখতে পাচ্ছি, সেই লিঙ্কের উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এই ইমেটের যে ডকুমেন্টেশনটি রয়েছে তা সেই পেজে আমরা এখন চলে আসছি। তো এখান থেকে আমরা একটু স্ক্রলটাকে একটু নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে আমরা এই লেফট সাইডে আমরা দেখতে পাবো যে চিট শিট নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে ইমেটের যে চিট শিটটি রয়েছে সেটি আমাদের সামনে দেখাচ্ছে। আমরা একটু ওয়েট করি, একটু পরে ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ইমেটের যে চিটশিটটি রয়েছে, এখানে ইমেটের যে সিনটেক্সগুলো, অর্থাৎ ইমেটের সিনটেক্সগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনাদের টেক্সট এডিটরে, এখানে সব বিস্তারিত আপনাদের এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা ফলো করে করে আপনারা ইমেটের সিনটেক্স নিয়ে আপনাদের কোডে কাজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই টেকএডু প্রো চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।